দিকে আসলেন এবং সেখানে আইএসএফের এবং তৃণমূলের বেশ কিছু সদস্যরা তারাও উপস্থিত ছিল। কি বলবেন, এটা কিভাবে দেখছেন আপনি? না, এটা বেশ কিছুদিন ধরে এই ধরনের এটা চলছে বিডিও অফিসে। আপনারা জানেন এর মধ্যে আইএসএফের কয়েকজন আর তৃণমূলের কয়েকজন মিলে আমার বিরুদ্ধে অনাস্থা এনেছিল। আপনারা জানেন হাইকোর্টে স্টে হয়ে আছে। যে কোনোভাবে নওশাদ সিদ্দিকী চাইছে এলাকায় অশান্তি বাঁধিয়ে এত একটা সুন্দর ভাঙড়কে অশান্তি করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন পরপর দুদিন আমার গাড়িতে অ্যাটাক করা হয়েছে। যেমন গত পরশুর দিন অ্যাটাক হয়েছে, গতকালও পঞ্চায়েত সমিতিতে আমার গাড়ির উপরে অ্যাটাক করা হয়েছে। একেবারে পরিকল্পনা করে নওশাদ সিদ্দিকী ভাঙড়টাকে উত্তপ্ত করছে, একেবারে নওশাদ সিদ্দিকীর নির্দেশে। আপনারা কাল একটা ভিডিও হাকিমুল ছেড়েছে, তাতে বলা হয়েছে একজন আইএসএফের কর্মী বলছে যে কাল 10টার সময় ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে সবার উপস্থিত হওয়ার জন্যে নওশাদ সিদ্দিকী নির্দেশ দিয়েছে। তা নওশাদ সিদ্দিকী কী চাইছে ভাঙড়ে? উনি তো এখানকার ছেলে নন, উনি তো বাইরের ছেলে। উনি এখানে কি গণ্ডগোল বাঁধিয়ে অশান্তি করে এই জঙ্গিদের মতন মনোভাব নিয়ে আন্দোলন করে এলাকায় অশান্তি করার চেষ্টা করছে? উনি কি সেটা চাইছে যে অশান্তি হোক ভাঙড়, না শান্তি ভাঙড়ে থাক? আপনারা রাস্তাঘাট চলছেন, ভাঙড়ের কোনো রাস্তাঘাটের হাল আছে? বেহাল অবস্থা, চলার অবস্থা নেই। আপনারা পোলেরহাট থেকে অন্তপুর থেকে নেমে আমার বাড়ি পর্যন্ত আসলে মনে হবে হেঁটে আসলেও এত কষ্ট হবে না যে গাড়িতে আসলে যা অবস্থা। তাই আমি মনে করি উনি সার্বিক উন্নয়নের জন্যে ভাঙড়ের মানুষ ওনাকে ভোট দিয়েছে, উনি সেই দিকটা দেখুক। এখানে গণ্ডগোল করে ভাঙড়ে বারবার গণ্ডগোল হয়েছে, ভাঙড়ের মানুষ মরেছে, নওশাদের কিচ্ছু হয়নি বা অন্যদের কারোর কিচ্ছু হয়নি। ভাঙড়ের মায়ের কোল খালি হয়েছে। আবার ঠিক নতুন করে সেই চেষ্টা করছে এই নওশাদ সিদ্দিকী। আমরা মনে করেছিলাম যে উনি একজন পীরজাদার ছেলে, কিন্তু ওনার ভাষা পবিত্র, চাল চলন, আচার ব্যবহার, উনি একেবারে পাকিস্তানিদের মতন ওনার আচার ব্যবহার এখানে। তাই আমি মনে করি যে অবিলম্বে এগুলো বন্ধ হওয়ার দরকার আছে। এবং আপনি সেখানে গিয়েই আক্রান্ত হচ্ছেন এবং দেখা যায় যে প্রত্যেক দিনই প্রায় সেখানে আইএসএফের কর্মী সমর্থকরা জটলা বাঁধছে, প্রচুর সংখ্যার উপস্থিত হচ্ছে। কোনো একটি জায়গায় কি আপনাকে সেখানে না যেতে দেওয়ার জন্য এই জমায়েত, কি বলবেন? না, সেটা তো করছেই। সেটা করে ওরা বুঝতে পারছে না কিছু হচ্ছে না, বারবার আটকানোর চেষ্টা করছে, বারবার গণ্ডগোল করার চেষ্টা করছে। ওরা দেখছে যে কিছু করতে পারছে না, এইবারে অন্য চিন্তাভাবনা। আমি কালকে যথারীতি গিয়েছি 10:30, 10টা 10-15, আমি 11টা 20-25 আমি বেরিয়েছি। আমি কলকাতা একটা প্রোগ্রাম ছিল, তা আমি বলি বিডিও অফিসে একটা কাজ ছিল, সেরে আমি কলকাতা যাব। ঠিক সেইভাবে আমার রুটিন অনুসারে আমার একদম টাইম মেনটেন করেই আমি গিয়েছি, টাইম মেনটেন করেই বেরিয়েছি। হই করতে করতে বাইরে কিছু লোকজন জড়ো করে সেখানে পুলিশের মাথার ওপর দিয়ে ইট ছুটছে, পুলিশের মাথার ওপর দিয়ে লাঠি ছুটছে। এটা কোন ধরনের? এটা তো আমরাও বুঝতে পারছি না যে পুলিশ এত দুর্বল হচ্ছে কেন। কলকাতা পুলিশ জানি সাহস তাদের অনেক আছে, কিন্তু এরা দুর্বল হয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। তা কি অঙ্ক আছে এটা আমি কিন্তু বুঝতে পারছি না।